Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফাটেক পিএলসি দিয়ে কিভাবে আপনারা RS485 মডবাস কমিউনিকেশন করবেন, মডবাস RTU কমিউনিকেশন করবেন সিমেন্স সিনামিক্স B20 ইনভার্টারের সাথে। সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, আমি যে ফাটেক পিএলসিটি ব্যবহার করছি, ফাটেক পিএলসির মডেল হলো FBS 24 MAT2 আর এখানে যে আমি মডবাস RS485 কার্ড ব্যবহার করছি সেই কার্ডটির মডেল নাম্বার হলো যে FBS CB5 এই কার্ডটির মাধ্যমে আমি মডবাস কমিউনিকেশন করব সিমেন্স সিনামিক্স B20 ইনভার্টারের সাথে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা ফাটেক পিএলসির মাধ্যমে আপনারা যে কোনো বিএফডি, যে কোনো টেম্পারেচার কন্ট্রোলার, যে কোনো ডিভাইসের সাথে আপনারা মডবাস RS485 কমিউনিকেশন করতে পারবেন ইজিলি, সেই গ্যারান্টি আমি দিচ্ছি ফ্রেন্ড। তো আপনারা ফ্রেন্ড শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন ভিডিওটি কিভাবে আমি তৈরি করছি। তো ফ্রেন্ড, এখানে আমি প্রথমে আমি ডেমো দেখাবো, তারপর আমি ভিডিও আমি কেটে ফেলে আবার নতুন করে করব। আমি প্রথমে আপনাদেরকে এখানে দেখেন আমার 50 হার্জ আছে, এখানে আমি রান কমান্ড করব। এখানে রান কমান্ড দিলে দেখেন এখানে আমার বিএফডিটি এখন স্টপ মোডে আছে। এখন যদি আমি রান কমান্ড করি আমার বিএফডিটি রান হবে। এখন আমি রান কমান্ড করতেছি ফ্রেন্ড, আমি অন করে দিচ্ছি। দেখেন আমার বিএফডিটি এখন ফরওয়ার্ডলি রান হচ্ছে। এখানে আমার আউটপুট দেখাচ্ছে, দেখেন ফ্রেন্ড আমার আউটপুট দেখাচ্ছে। দেখেন আমার 50 হার্জে চলতেছে। তো ফ্রেন্ড, এখন যদি আমি ফরওয়ার্ড কমান্ড উঠে নিয়ে আমি রিভার্স কমান্ড করব। আমার বিএফডি রিভার্স কমান্ড আমি করে নেই। আমি এখন বিএফডি কে স্টপ করে নিব। আমি রিভার্স কমান্ড আমার ভিডিওতে দেখাবো ফ্রেন্ড। এখন আমি বিএফডি কে স্টপ কমান্ড করব, অন করে নিব। দেখেন আমার বিএফডি এখন স্টপ হয়ে যাবে। দেখেন আমার বিএফডি এখন স্টপ হয়ে গেছে। এখন যদি আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চান, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আমি সাপোজ আমি এখানে 30 হার্জ দিব, এখানে আমি বেরো দিব 10,000। দেখেন আমার বিএফডি এখন 30 হার্জের মতো চলে আসছে, 30 হার্জ। এখন আমি আবার রান করে দেখাবো ফ্রেন্ড, অন করব। এখন আমার বিএফডি দেখেন 30 হার্জে চলতেছে ফ্রেন্ড, 30 হার্জে। এখন আমি এখানে স্টপ করে নিব, অফ করে নিব। অন করব। আমি এখন অফ কমান্ড করছি ফ্রেন্ড, আমি অফ করে দিব। তো ফ্রেন্ড, এই প্রোগ্রামটি আপনারা কিভাবে করবেন সেটি আমি শুরু থেকে দেখাবো ফ্রেন্ড। আমি এখন আমার প্রজেক্টটি কেটে দিয়ে আমি নতুন করে প্রজেক্টটি তৈরি করব ফ্রেন্ড। প্রজেক্টটি কেটে দিলাম। তো ফ্রেন্ড, প্রজেক্টটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যে কোনো পিএলসি HMI আমার কাছে সুলভ মূল্য পাবেন, আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আর আপনারা ফ্যাক্টরি চালাতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, প্রথমে আমি এখানে দেখেন উইনফ্লো লোডার সফটওয়্যারটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমি এখানে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি এডিট ক্লিক করব। এখানে আমি আমার পিএলসির সিরিজ FBS সিরিজ সিলেক্ট করে নিব।
আর এখানে আমি পয়েন্ট আমার 24 পয়েন্ট, আর আমার যে মডেলটি হলো MA মডেল। এখানে সিরিজ FBS সিরিজ পয়েন্ট 24টি ইনপুট আউটপুট, আর মডেল হলো MA মডেল। তো ফ্রেন্ড আমি এখানে ওকে করে দিব, তো দেখেন পপ আপ উইন্ডোটি ওপেন হয়ে গেছে। এখন আমি প্রোগ্রামটি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব। সাপোজ আমি এখানে M20 নিব। M20 হলো আমার মডবাসকে এনাবল করার জন্য একটি সুইচ নিব ফ্রেন্ড। তারপর আমি হেল্পে গিয়ে আপনাকে দেখাবো। আমি এখানে মডবাস লিখবো, মোডবাস। এখানে দেখেন মোডবাসের জন্য এখানে 150 মোডবাস ইনস্ট্রাকশন। এখানে আমি আমার যে PLCটি আছে সেটি হলো পোর্ট 2। এখানে পোর্ট 2 লেখা থাকবে। আপনারা আপনাদের যারা আপনারা মোডবাস করবেন, এখানে আপনারা আপনাদের PLCর উপরে কি পোর্ট 1 লেখা নাকি পোর্ট 2 লেখা আপনারা খেয়াল করে নেবেন। যদি আপনার এখানে পোর্ট 2 লেখা থাকে, তখন আপনারা এখানে দেখেন পোর্ট 2 এর জন্য আপনার এখানে অ্যাড্রেস হবে যে ফ্রেন্ড মেমোরি অ্যাড্রেস M1962 পোর্ট 2 এর জন্য। এই কোডটি যদি আপনি না লেখেন তাহলে আপনার মোডবাস কমিউনিকেশন হবে না ফ্রেন্ড। আর এখানে দেখেন আপনার এখানে ASCII এবং RTU। আপনি প্রথমে আপনার পিটি যে আপনার এখানে কোন পোর্টটি ব্যবহার করবেন সেটি সিলেক্ট করে নিতে হবে। আর মোডবাস স্টার্টিং অ্যাড্রেস থাকবে। আর এখানে SR হলো মোডবাস স্টার্টিং অ্যাড্রেস, আর WR হলো যে স্টার্টিং রেজিস্টার ফর ইনস্ট্রাকশন অপারেশন। ইট কন্ট্রোল 8 রেজিস্টার। দ্য আদার প্রোগ্রাম ক্যান পোর্ট রিপিট ইন ইউজ। মানে এটা আপনি এই রেজিস্টারগুলো আপনারা অন্য কোনো কাজে ইউজ করতে পারবেন না। এখান থেকে যে রেজিস্টারটি আপনারা ইউজ করবেন সেটি আপনারা শুধু মোডবাসের জন্য ইউজ করবেন। তো এখানে দেখেন পোর্ট 1 থেকে 4 আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আমার পোর্ট 2, আমার এখানে যে মোডবাস পোর্টটি আছে সেটি হলো পোর্ট 2। পোর্ট 2 এর জন্য আমার M1962 আমি ব্যবহার করব। তো আমি এখানে ম্যানুয়ালটি কেটে নিব। তো ফ্রেন্ড আমি এখন তো ফ্রেন্ড আমার এখানে সফটওয়্যারটি একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। আমি সফটওয়্যারটি কেটে আবার ওপেন করে নিব ফ্রেন্ড। এখানে আমি ওপেন, তো ফ্রেন্ড এখন আমি এখানে একটি ওপেন সুইচ নিব। সফটওয়্যারটি কেটে দিতে হবে, কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করতে হবে। তো ফ্রেন্ড আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করি আপনারা ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা মোডবাস করতে পারবেন। তো ফ্রেন্ড এখন আমি একটি ওপেন সুইচ নিব। আমি পোর্ট সিলেক্ট করে নিব। পোর্ট হলো আমার M1962। তো ফ্রেন্ড পোর্ট যেহেতু আমার এখানে পোর্ট 2, এখানে আমি পোর্ট 2 সিলেক্ট করে নিছি M1962 এর মাধ্যমে। তো ফ্রেন্ড এখন আমি ফাংশনে যাব। ফাংশনে গিয়ে আমি 150 হলো মোডবাস মাস্টার আমি সিলেক্ট করে নিব ফ্রেন্ড। তো ফ্রেন্ড যেহেতু আমার পোর্ট 2, আমার এখানে আমি পোর্ট 2 এর মাধ্যমে আমি মোডবাস RS485 কমিউনিকেশনটি করব, সেজন্য আমি এখানে 2 সিলেক্ট করব 2। তারপর ফ্রেন্ড আমার মোডবাস স্টার্টিং অ্যাড্রেস হবে যে আমার R5000 থেকে আমি শুরু করব, R5000। দেন এখানে আমি মোডবাস
মোডবাস রাইট অ্যাড্রেস শুরু করব আর 3000 থেকে শুরু করব। তো ফ্রেন্ড এখানে আমি আউটপুট নিব, এখানে সাপোজ আমি আউটপুট নিব M50। তো ফ্রেন্ড M50 হলো যে আপনার যদি মোডবাস এস্টাবলিশ হয় তাহলে আমার M50টি অন হবে। যদি আপনার যদি এখানে মোডবাসে যদি ইরর থাকে তাহলে আপনার ইরর আউটপুটটি অন হবে। আর ডান হলে মানে মোডবাস আপনার ডান আপনার কমপ্লিট, তখন আপনার ডান সুইচ অন হবে। আপনারা যখন আমি কমিউনিকেশন করব তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আমি M51 নিব, তারপর এখানে দেব M52। তো ফ্রেন্ড এখানে আমি তিনটি আউটপুট নিচ্ছি। M51 হলে আপনার যখন মোডবাস এস্টাবলিশ হবে তখন M51 আউটপুটটি অন হবে। এখানে যদি আপনার মোডবাসে কোনো ইরর থাকে ইরর আউটপুটটি অন হবে, ইরর মেমোরিটি অন হবে। আর আমি যখন মোডবাস ডান মানে কমপ্লিট ট্রান্সমিশন এন্ড রিসিভিং ডান M52 আপনার অন হবে। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব কিভাবে আপনারা প্রোটোকল আমি এখন অনলাইন করে নিব আমার PLC-টিকে অনলাইন। এখন কমিউনিকেশনটি চেক করে নিব। কমিউনিকেশন আমরা পোর্ট 2 ইয়েস, ওকে। তো ফ্রেন্ড এখন আপনি চলে যাবেন পিএলসিতে গিয়ে আপনি এখানে সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে আপনি প্রথমে প্রোটোকল সেটিং করবেন। প্রোটোকলে আমি যেহেতু আমার পোর্ট 2 এখানে আমি মোডবাস আরটিইউ স্ল্যাব অটোমেটিক নিয়ে নিছে। আমি যেহেতু আমার এখানে পিএলসির পোর্ট 2 ব্যবহার করছি, এখানে আপনার মোডবাস আরটিইউ স্ল্যাব নিয়ে নিছে। ওকে। তো ফ্রেন্ড তারপর আমি প্রোটোকলটি সেটিং করব। এখানে পোর্ট 2 প্যারামিটার। তো ফ্রেন্ড এখানে আপনার প্যারামিটারটি সেটিং করে নিতে হবে। তারপর আমি বিএফডির প্যারামিটারটি আপনাদের দেখাবো। ফ্রেন্ড আপনাদের সিমেন্স সিনামিক B20 বিএফডি, ঠিক আছে। এখানে যে আপনি প্যারামিটার P3 তে আপনার 3 অ্যাক্সেস লেভেল 3 আপনি প্যারামিটারগুলো আমি দেখাচ্ছি না, আপনারা প্যারামিটারগুলো এখানে সেটিং করে নেবেন। P3 নাম্বার প্যারামিটারে 3 অ্যাক্সেস লেভেল, P700 প্যারামিটারে 5 ইউজ করবেন। 5 USS/RS485 প্যারামিটার নাম্বার P700 এ। প্যারামিটার নাম্বার P2010 তে আপনার 6 হলো যে আপনার 6 সেট করবেন। বিট পার সেকেন্ড 9600 বিট পার সেকেন্ড 9600। দেন প্যারামিটার নাম্বার 2014 এখানে 0 টেলিগ্রাম মিলি সেকেন্ড, এখানে 0 রাখবেন, সেটিং 0। P2021 এখানে স্ল্যাব অ্যাড্রেস আপনার এখানে যে আমি যে আমার স্ল্যাব অ্যাড্রেস আমি এখানে 1 রাখবেন। আপনার যদি আরো বিএফডি হয় তখন আপনার প্রথম স্ল্যাব রাখবেন 1, তারপর 2, 3, 4 আপনার ইচ্ছে মতো আপনি এখানে স্ল্যাব আইডি আমার এখানে স্ল্যাব আইডি হলো যে 1। P2020 এখানে 1000 কমিউনিকেশন রিপ্লাই টাইম আউট মিলি সেকেন্ড, এখানে আপনি 1000 রাখবেন কমিউনিকেশন রিপ্লাই টাইম আউট মিলি সেকেন্ড। আর P2023 এখানে 2 রাখবেন মোডবাস RS485 প্রটোকল। দেন P2034 এখানে 2 রাখবেন ইভেন্ট প্যারাটি। P2035 এখানে 1 রাখবেন স্টপ বিট 1। তো ফ্রেন্ড এই প্যারামিটার গুলো আপনারা সেটিং করে নেবেন আপনার বিএফডি তে। এখানে যদি আমি এগুলো সেটিং করে দেখাই তাহলে অনেক সময় লাগবে। আপনারা এই প্যারামিটার গুলো সেটিং করে নেবেন। P3 থেকে P2035 পর্যন্ত এই প্যারামিটার গুলো আপনারা হুবহুব সেটিং করে নেবেন ফ্রেন্ড। তারপর আমি এখন দেখেন আমি এখানে বার্থ ডেট আমার বিএফডি তে আমি বার্থ ডেট রাখছি 9600।
আর আপনার ফেরাটি রাখছি ইভেন ফেরাটি ডাটা বিট রাখছি 8 বিট, স্টপ বিট 1 বিট সেম। তো সেম। আর এখানে দেখেন প্রোটোকল মোডবাস আরটিইউ স্ল্যাব, মোডবাস আরটিইউ স্ল্যাব। তো ফ্রেন্ড আমি ওকে করে দিব। ওকে, আমার কাজ শেষ ফ্রেন্ড। এখন আমি চলে যাব টেবিল এডিট, গুরুত্বপূর্ণ টেবিল এডিট, মোডবাস টেবিল এডিট। এখানে আপনার রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড মোডবাস মাস্টার। এখানে আপনি এখানে নেম দিবেন মোডবাস আরটিইউ মোডবাস আরটিইউ B20 BFD B20। আমি B20 লিখলাম। তারপর এখানে স্টার্টিং অ্যাড্রেস, টেবিল স্টার্টিং অ্যাড্রেস। এখানে দেখেন আমি RS 5000 রাখছি, RS 5000। এখানে মোডবাস স্টার্টিং অ্যাড্রেস হবে যে RS R5000 তো ফ্রেন্ড এখন আমি ওকে করে দিব। ওকে, তো ফ্রেন্ড ওকে করে দেওয়ার পর একটি টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনি টেবিলটি ক্রিয়েট করবেন। তো ফ্রেন্ড এখানে আমি অ্যাড করে নিব, অ্যাড করে নিব। এখানে আমার স্ল্যাব আইডি 1। এখানে দেখেন ফ্রেন্ড আমার মোডবাস স্ল্যাব আইডি P2021 আমার স্ল্যাব আইডি হলো 1। তো ফ্রেন্ড এখানে আমি স্ল্যাব আইডি রাখবো 1। তো ফ্রেন্ড আপনি ডাটাকে রিড করবেন নাকি রাইট করবেন? যেহেতু আমি ডাটাকে রাইট করব, আমি কমান্ড, প্রথমে আমি বিএফডিতে আমি কমান্ড ব্যবহার করব। কমান্ডের জন্য আমি এখানে রাইট নিব। আপনি সিগন্যাল রাইট করতে পারেন অথবা রাইট করতে পারেন। রাইট ইনস্ট্রাকশন নিব। ডাটা সাইজ আমি 1 রাখবো, ডাটা সাইজ 1। আর মাস্টার ডাটা স্টার্টিং অ্যাড্রেস, আপনি যে এখানে রাইট করতেছেন সেটির স্টার্টিং অ্যাড্রেস কত হবে সেটি আমি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে R0 আপনি R0 দিবেন, আমি R0। দেন এখানে স্ল্যাব আইডি। তো ফ্রেন্ড এখানে দেখেন এখানে একটি গুরুত্বপূর্ণ নোট আছে ফ্রেন্ড। আপনারা ফাটেক পিএলসিতে আপনারা মোডবাস স্টার্টিং অ্যাড্রেস হলো যে 4001 থেকে আপনার মোডবাস স্টার্টিং অ্যাড্রেস শুরু হবে। তো ফ্রেন্ড এখানে দেখেন বিএফডি কে কমান্ড করার জন্য আপনার বিএফডি কমান্ড হলো 99 সিমেন্স B20 99। আমি একটি আপনাদেরকে পিডিএফ দেখাবো বন্ধুরা। এখানে দেখেন 99 হলো আপনার বিএফডির কমান্ড। আপনার বিএফডি কে ফরওয়ার্ডে রান করবেন নাকি রিভার্সে রান করবেন নাকি স্টপ করবেন নাকি রিসেট করবেন সেটির কমান্ড হলো যে 99। আর এখানে মোডবাস অ্যাড্রেস হলো 40100। তো ফ্রেন্ড এই কমান্ডটি আমি এখানে বসা দিব বন্ধুরা, এই কমান্ডটি আমি এখানে বসা দিব 4000100। তো দেখেন আমি এই কমান্ডটি বসা দিচ্ছি হুবহু। তো ফ্রেন্ড এই কমান্ডটির মাধ্যমে আমি আমার বিএফডি কে কমান্ড করব। দেন এখন আমি আরেকটি ইনস্ট্রাকশন লিখবো, আবার অ্যাড করে নিব। আমি এখানে রাইট আমি এখন ফ্রিকোয়েন্সি কমান্ড করব। ফ্রিকোয়েন্সি কমান্ড এখানে আমি ইনস্ট্রাকশন দিব মাস্টার ডাটা স্টার্টিং অ্যাড্রেস দিব আমি R2 ডাটা রেজিস্টার। আর এখানে ফ্রেন্ড এখানে দেখেন 100 আমার যে কি ফ্রিকোয়েন্সি কমান্ড, আমার বিএফডি তে আমি ফ্রিকোয়েন্সি কমান্ড করি তাহলে আমার ফ্রিকোয়েন্সি কমান্ডের জন্য আমার 100। আর এখানে মোডবাস হলো যে
অ্যাড্রেস হলো এই অ্যাড্রেসটি, এখানে 100। তো ফ্রেন্ড এই দুটি যদি আপনি যোগ করেন তাহলে আপনার যে ডাটাটি আসবে এখানে হবে যে 400101। তো ফ্রেন্ড এখন আমি আমার 400100 হলো তো আমার, আমি কমান্ড করব বিএফডি তে, আর 400101 দিয়ে আমি বিএফডি কে ফ্রিকোয়েন্সি কমান্ড করব। তারপর আমি এখন বিএফডি এর আউটপুট দেখব। আউটপুট দেখার জন্য ফ্রেন্ড তো আমি এখানে বিএফডি রিড করব, ডাটা রিড করব। এখানে ডাটা সাইজ আমি 1 রাখবো। এখানে আমি দিব R3 মাস্টার ডাটা স্টার্টিং অ্যাড্রেস হলো R3, আর স্ল্যাব ডাটা দিব যে এখানে আবার পিডিএফ এ যাচ্ছি আমি আউটপুট ফ্রিকোয়েন্সি দেখব। আউটপুট ফ্রিকোয়েন্সি এখানে দেখেন 23 আউটপুট ফ্রিকোয়েন্সি হলো যে আউটপুট ফ্রিকোয়েন্সি এখানে 400040024। তো ফ্রেন্ড এখানে আমি সেই কোডটি লিখব 424, সরি 25 হয়ে গেছে 24। তো ফ্রেন্ড আমি অ্যাড করে নিব। তো ফ্রেন্ড আমার টেবিল শেষ, এখন আমি ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর তো ফ্রেন্ড এখন আপনি ডাটাকে মুভ করবেন। প্রথমে আমি সেট ফ্রিকোয়েন্সি করব। ফ্রিকোয়েন্সির জন্য আমি একটু ওপেন সুইচ নিব। এখানে দেখবো আমি M18 পিএলসির স্পেশাল মেমোরি M18 এর মাধ্যমে আমি ফ্রিকোয়েন্সি কমান্ড করব। ফ্রিকোয়েন্সি কমান্ড আমি মুভ ইনস্ট্রাকশনটি নিব ফ্রেন্ড। মুভ ডাটা মুভ, আমি মুভ ইনস্ট্রাকশন নিব। এখানে আমি D0 তে ভ্যালু দিব, আমি ট্রান্সফার করব R2 তে। আমার R2 হলো আমার ফ্রিকোয়েন্সি, R2 ডাটা রেজিস্টার R2। তো ফ্রেন্ড R2 কিভাবে আসছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন যে আমি টেবিল ক্রিয়েট করছি। টেবিলে R2 হলো আমার ফ্রিকোয়েন্সি কমান্ড, R2 হলো আমার ফ্রিকোয়েন্সি কমান্ড। তো ফ্রেন্ড এখন আমি সেটাকে কানেক্ট করে নিব। তো ফ্রেন্ড সেভ করে নিব। তো ফ্রেন্ড এখন আমি দেখাবো আপনাদেরকে আউটপুট ফ্রিকোয়েন্সি কিভাবে দেখবেন। আমি কপি করে নিব, কপি পেস্ট। তো ফ্রেন্ড এখানে আমি অ্যাড্রেস দিব M81। তো ফ্রেন্ড এখানে আমি R3 এর মাধ্যমে আমি আউটপুট ফ্রিকোয়েন্সি দেখছি R3 আমি মুভ করব D10 ডাটা রেজিস্টারে। তো ফ্রেন্ড এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন ফ্রেন্ড। এইগুলো আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। এগুলো কোনো ফিক্সড না, ঠিক আছে, এগুলো আপনার ফিক্সড না, এগুলো আপনারা ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। তো ফ্রেন্ড এখন আমি M80 মাধ্যমে এখানে দেখেন আমি D0 তে যে ভ্যালুটি দিব সেই ভ্যালুর মাধ্যমে আমার ফ্রিকোয়েন্সিটি সেট হবে। আর এখানে আমি এখানে R3 তে কিভাবে আসছে সেটি এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন R3 এর মাধ্যমে আমি ডাটাকে রিড করছি। রিড মানে কি, আমি ফ্রিকোয়েন্সি M400024 এই হোল্ডিং রেজিস্টারের মাধ্যমে আমি আউটপুট ফ্রিকোয়েন্সি দেখব। সেজন্য আমি এখানে দেখেন R3 লিখছি ফ্রেন্ড, R3। তো ফ্রেন্ড এখন আমি বিএফডি কে কমান্ড করব, কমান্ড ডাটাগুলো দিব। এখন আমি কপি করে নিব, কপি পেস্ট।
তো ফ্রেন্ড এখানে আমি কমান্ডের জন্য এখন আমি M61 দিব। তো ফ্রেন্ড আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, দেখলে আপনারা সব বুঝতে পারবেন বন্ধুরা। তো M61 এখানে আমি তো ফ্রেন্ড এখানে দেখেন বিএফডি কে ফরওয়ার্ড কমান্ডের জন্য আপনার কোড হলো যে 1141। তো ফ্রেন্ড এই কোডগুলো কিভাবে আসছে আমি আমার ডেল্টা পিএলসি তে একটি বিস্তারিতভাবে দেখিয়েছিলাম। এই সিমেন্স সিনামিক্স B20 তে রান ফরওয়ার্ডের জন্য আপনার 1151, ফরওয়ার্ড কমান্ডের জন্য 1278, তারপর বিএফডি কে স্টপ করার জন্য 1150, বিএফডি কে রিসেট করার জন্য ফ্রেন্ড 1278, আর আউটপুট দেখার জন্য আউটপুট হার্টজ হলো 23। আর এখানে আপনারা তো অবশ্যই দেখছেন P6 হলো পজিটিভ আর P7 হলো যে RS485 নেগেটিভ। তো ফ্রেন্ড এখন আমি সেই কোডগুলো লিখে নিব। ফরওয়ার্ডের জন্য আমি লিখবো 1151। এখন আমি বিএফডি কে প্রথমে আমি ফরওয়ার্ড করব। ফরওয়ার্ডের জন্য আমার কোড হবে যে 1151। তো ফ্রেন্ড আমি পাঠাবো R0 তে, R0। তো ফ্রেন্ড R0 কিভাবে আসছে সেটা তো আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন আমার বিএফডি কমান্ডের জন্য আমার বিএফডি কে আমি যে ফরওয়ার্ড কমান্ড করব, রিভার্স কমান্ড করব, তারপর আমি স্টপ করব, রিসেট করব, সেটার জন্য আমার R0 হলো যে আমার মাস্টার ডাটা হলো R0, সেজন্য আমি এখানে R0 ব্যবহার করছি ফ্রেন্ড। তো আমি M61 এর মাধ্যমে আমি বিএফডি কে ফরওয়ার্ড চালাবো। তারপর এখানে M62। তো ফ্রেন্ড এখানে দেখেন বিএফডি কে আমি রিভার্সে চালাতে হলে আমার কোড হবে যে ফ্রেন্ড রিভার্সের জন্য আমার 1278 আমি R0 তে পাঠাবো। দেন এখন আমি আবার পেস্ট করে নিব। তো আমি এখন বিএফডি কে স্টপ করব, স্টপ কমান্ড করব। স্টপ কমান্ডের জন্য আমার কোড হবে যে ফ্রেন্ড স্টপ কমান্ডের জন্য আমার কোড হবে যে 1150। স্টপ কমান্ড। তো ফ্রেন্ড এখন আমি বিএফডি কে রিসেট করব। রিসেটের জন্য এখানে আমি রিসেট করব M63 দিয়ে। তো ফ্রেন্ড এখানে আমি M62 দুবার হচ্ছে, এখানে আমি M64 দিব। তো ফ্রেন্ড এগুলো আপনার ইচ্ছা মতো দিবেন, এগুলো আপনার HMI তে ব্যবহার করে নেবেন, আপনাদের এই কোডগুলো HMI তে ব্যবহার করে নেবেন। তো ফ্রেন্ড এখন আমি বিএফডি কে এখানে ফরওয়ার্ড করছি, রিভার্স করছি, স্টপ করছি। এখন আমি বিএফডি কে রিসেট করতে হলে আমার কোড কি লাগবে সেটি আমি দেখাচ্ছি। এখন আমি বিএফডি কে রিসেট বিএফডি, রিসেটের জন্য রিভার্সের জন্য আমার এখানে রিভার্সের কোড হবে ফ্রেন্ড, এখানে আমি ভুল করছি। রিভার্সের কোড হবে যে আমার 1399। এটা হলো যে আপনার রিভার্সের জন্য 3199। তো ফ্রেন্ড এখানে এটা হবে যে 1278। তো ফ্রেন্ড এখানে বিএফডি কে ফরওয়ার্ড
বিএফডি ফরওয়ার্ড কমান্ড, রিভার্স কমান্ড। রিভার্স কমান্ড হবে যে আমার এখানে কোড 3199। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি আমার পিএলসি তে রাইট করব। আমি পিএলসি কে রান করে নিব। পিএলসি কে রান করে নিলাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি আমার স্ট্যাটাস টেবিল, এখানে দেখেন আমার একটা নিউ পেজ, আপনার স্ট্যাটাস টেবিল অবশ্যই ক্রিয়েট করে নেবেন। স্ট্যাটাস টেবিল, ওকে। তো ফ্রেন্ড এখানে আমি R0, আমি যে রেজিস্টারগুলো ব্যবহার করছি R0, R2, R0 হলো আমার কমান্ড R1, R2 হলো আমার ফ্রিকোয়েন্সি, দেন R3 হলো আমার আউটপুট, আউটপুট, দেন ইন D0 হলো আমার ফ্রেন্ড ফ্রিকোয়েন্সি, সেট ফ্রিকোয়েন্সি। তো ফ্রেন্ড এখন আমি ফ্রিকোয়েন্সি দিব, আমি 50 হার্জ দিব, সাপোজ 16,384। তো ফ্রেন্ড এখন আমি এখানে M20 কে অন করে দিব, আমার মডবাস কে অন করে দিব। এখানে আমি M18 কে অন করে দিব। M18 হলো যে আমার, দেখেন আমার এখানে 50 হার্জ চলে আসছে। M18 হলো যে ফ্রেন্ড এখানে আমি D0 তে যে ভ্যালুটি দিব সেটি আমার ফ্রিকোয়েন্সি সেট হবে। এখন দেখেন আমার 50 হার্জ সেট হয়ে গেছে, 50 হার্জ সেট হয়ে গেছে। সরি, আমার এখন দেখেন আমার 50 হার্জ সেট হয়েছে। এখন আমি ভ্যালু এখানে চেঞ্জ করব। তারপর আমি এখানে 12,000 বিট দিব, 12,000 বিট দিব। দেখেন আমার 36 হার্জ, 36 সামথিং হার্জ, 36। তো ফ্রেন্ড এখন আমি আউটপুট দেখতে হলে আমার M18 কে অন করে নিতে হবে। অন M18 হলো M81 হলো আমার আউটপুট দেখার জন্য। এখন আমি বিএফডি কে রান কমান্ড করব। একটু ডিস্টার্ব হচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি বিএফডি কে রান কমান্ড করব। রান কমান্ড হলো আমার M61 হলো আমার রান কমান্ড। আমি এখন রান কমান্ড করব। দেখেন আমার এখন আমার রানিং হচ্ছে, এখন আউটপুট দেখাচ্ছে। দেখেন আমার আউটপুট দেখাচ্ছে, আউটপুট দেখেন এখানে 36.62 আমার ইনভার্টারের 36.62, আর এখানে দেখেন আমার 36.62 আউটপুট, 36.62। তো ফ্রেন্ড এখন আমি এখানে বিএফডি কে রিভার্স কমান্ড করব। রিভার্স কমান্ড করার জন্য আমার দেখেন M62 হলো আমার রিভার্স কমান্ড। আমি রিভার্স কমান্ড করব। দেখেন আমার বিএফডি এখন রিভার্স কমান্ডে চলে যাবে, রিভার্স কমান্ডে চলে যাবে। দেখেন আমার আউটপুট দেখাচ্ছে, এখানে দেখেন মাইনাস আউটপুট দেখাচ্ছে। রিভার্স কমান্ডে চলে যাচ্ছে, রিভার্স আউটপুট। তো ফ্রেন্ড এখন আমি যদি বিএফডি কে স্টপ করে নিতে চাই, স্টপ করে নিতে পারবো। এখন আমার M1150 যখন আমি R0 তে ফাটাবো, R0 হলো আমার, আমি আবার দেখাচ্ছি ফ্রেন্ড, R0 হলো যে ফ্রেন্ড আমার কমান্ড, R0 হলো কমান্ড, R2 হলো যে আমার সেট ফ্রিকোয়েন্সি, আর R3 হলো যে আমার আউটপুট ফ্রিকোয়েন্সি।
আমি এখানে ক্যান্সেল করে নিব। তো ফ্রেন্ড এখন আমি বিএফডি কে আমার বিএফডি কিন্তু এখন স্টিল নাও রিভার্সে চলতেছে। এখন আমি 1150 কে যখন অন করব, M64 কে যখন অন করব, তখন আমার বিএফডি স্টপ হয়ে যাবে। এখন আমি দেখেন স্টপ কমান্ড পাই গেছে আমার বিএফডি। আমার দেখেন আউটপুট অফ হয়ে যাচ্ছে। দেখেন আউটপুট জিরো। তো এখন যদি আপনি বিএফডি কে রিসেট কমান্ড করে নিতে চান, রিসেটও করে নিতে পারবেন। এখন দেখেন 1278 হলো তো আমার বিএফডি রিসেট কমান্ড। আমি অন করে নিব। আমার বিএফডি এখন রিসেট কন্ডিশনে আছে। যদি আপনার কোনো ফল্ট থাকে, আপনি এই ফাংশনটি ব্যবহার করবেন। যদি আপনার বিএফডি কে যদি কোনো ফল্ট আসে, যদি রিসেট করা লাগে, তখন আপনার এখানে এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করবেন। তো এখন যদি আপনি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে নিব। এখন সাপোজ এখানে আমি ভ্যালু দিব 8000 বিট দিব। 8000 দেখেন 8000 বিট দেওয়ার সাথে সাথে আমার কি এখানে দেখেন ফ্রিকোয়েন্সি 24 চলে আসছে। তো ফ্রেন্ড 16384 হলো আমার 50 হার্টজ। 60384 বিট যদি আপনি ইউজ করেন, তখন আপনার 50 হার্টজ আসবে। তো ফ্রেন্ড, আশা করি আপনারা আমার প্রোগ্রামটি বুঝতে পারছেন। বন্ধুরা, আমরা কিন্তু টাকার জন্য ভিডিওগুলো তৈরি করি না ফ্রেন্ড। আমি জাস্ট আমার শখের বসে আমি ভিডিওগুলো তৈরি করি বন্ধুরা, যাতে আপনারা কিছু শিখে উপকৃত হন। আর আমাকে আপনার যদি ভালো লাগে, আপনারা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আর যে ধর্মের হন না কেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বন্ধুরা। মূলত টাকা কামানোর জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করি না। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা এক লাইনও যদি আপনারা শিখতে পারেন, বা কিছু যদি আপনাদের উপকার হয়, সেটি আমি আমার সার্থক মনে করব বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি বন্ধুরা। আর আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে, যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো মেশিনের অটোমেশন কাজগুলো করে থাকি, এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আর আপনারা ফ্যাক্টরি চালাতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনাদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, বেশি বেশি করে ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা, ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।